হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি ফেনোমেনা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন গ্রীষ্মকাল, এই গ্রীষ্মে সকলেই ঠান্ডা কিছু কম বেশি খেতে চায়। ঠান্ডা তো খেলেই হবে না, আবার হেলথের দিকেও একটু নজর রাখতে হবে। তো সেই সব কথা ভেবেই আজ আমি বাড়িতে ফ্রুট কাস্টার্ড বানাচ্ছি। ফ্রুট কাস্টার্ড ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগে। অনেক দিন ধরেই ভাবছি ফ্রুট কাস্টার্ড তৈরি করব। মেয়েটা খুব বায়না ধরেছে ফ্রুট কাস্টার্ডে, তো সেই জন্য আজকে আমি সেই রেসিপিটা তৈরি করছি। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো চলুন তাহলে ফ্রুট কাস্টার্ডের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে আমি ফ্রেশ দুধ নিয়েছি, 500 মিলি দুধ নিয়েছি, ফ্রেশ দুধটা। এই দুধটা থেকে একটু আমি 2-3 হাতা দুধ আমি তুলে রাখছি। আর এই যে আমি 500 মিলি দুধটা নিয়েছি, এটা আমি এখন জাল দেব, মানে গরম করতে দেব। দুধটা আমি ওভেনে গরম করতে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমি ফ্রুট কাস্টার্ডের জন্য কি কি ফ্রুটস নিয়েছি: একটা কলা নিয়েছি, শসা, একটা সবেদা, 2টো জামরুল, বেদানা, একটু নারকেল আর একটু পেঁপে নিয়েছি। আপনারা যেরকম ফ্রুট ভালোবাসেন, ফল ভালোবাসেন, সেই রকম ফল দিয়েই করবেন। আমি যেগুলো ভালোবাসি আর কি সেইগুলো নিয়েছি, বা বাড়িতে যেগুলো রয়েছে সেইগুলো দিয়েই আমি করছি। আপনারা চাইলে আঙুর, নানান রকম বিদেশি ফল দিয়েও করতে পারেন। আঙুর, কমে অনেক কিছুই ফল আছে দিয়ে করতে পারেন। আমি এখানে যেগুলো আমার বাড়িতে রয়েছে আমি সেই ফলগুলো দিয়েই একটু একটু দিয়ে করছি। তো প্রথমে আমি এই পেঁপেটা আমি একটু কেটে নেব। এই ফ্রুট কাস্টার্ড করবো বলেই আমি একটু একটু করে ফ্রুটস রেখে দিয়েছি। একঘেয়ে ফল কাটলাম খেলাম, ঠিক সেরকমেতে ভালো লাগে না। দেখুন, পেঁপেগুলো কাটা হয়ে গেল। এবার আমি এই সবেদাটাকে কেটে নেব। সবেদাও আমি খুব ভালোবাসি, সেই জন্য একটু সবেদা আমি আগে থেকেই সরিয়ে রেখে দিয়েছিলাম এই ফ্রুট কাস্টার্ড তৈরি করব বলে। সবেদাটা ছাড়িয়ে নিয়েছি, এবার এই সবেদাটা কেটে নিচ্ছি। এবার এগুলো একটু এরকমভাবে সাইজ করে কেটে নিচ্ছি। সবেদাটাও কাটা হয়ে গেল। এবার নারকেলটা আমি একটু কেটে নিচ্ছি নারকেলটা। দুধটাও ওদিকে গরম হয়ে গেছে, আমি একটু বন্ধ করে দিলাম। দেখুন, নারকেলটাও কাটা হয়ে গেছে, এটা আমি এবার তুলে দিচ্ছি। জামরুলটাও কাটা হয়ে গেছে। বেশি ফল আবার দিলে পারে ঠিক ভালো লাগে না। পুরো কলাটাই দিয়ে দিচ্ছি। এবার এই আধা শসাটা এটাই দিয়ে দিই। শসাটাকেও ঠিক এইভাবে কেটে দিচ্ছি। এবার বেদানাটা দিয়ে দিচ্ছি। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিরকম ফ্রুট কাস্টার্ড বানাচ্ছি। এই ফ্রুটসগুলো আমি তাহলে নিলাম। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, আমার ফ্রুটসগুলো সব কাটা হয়ে গেছে, দুধটাও গরম হয়ে গেছে। এবার এতে আমি স্বাদ অনুসারে চিনি দিচ্ছি। 1, 2, 3, 4 চামচ চিনি দিলাম। বেশি দিলাম না কেন, দেখুন ফলগুলোরও একটা মিশ্রতা আছে, আর ওই জন্যই বেশি চিনি দিলাম না। এবার এই দুধটাতে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি। দেখুন, এই 1 চামচ কাস্টার্ড পাউডার দিলাম, আর 1/2 চামচ দিলাম কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আর এটা আমি ভালো করে একটু গুলে নিচ্ছি। আর এতেই আমি গুঁড়ো দুধ আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন, গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে দিলাম। এটা একটু গুলে নিচ্ছি একই সাথে।
দেখুন গোলাটা বেশ ভালো তৈরি হয়েছে। দেখুন কাস্টার্ডটা গোলা হয়ে গেছে। এটা এবার রইল দুধটা আরেকটু আমি গরম করতে দেব। এই দুধটাতে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা ভালো করে জাল দেবো। দুধটা তো ফুটে গেছে। এই কাস্টার্ড গোলাটা এক হাতে ধরবো, বাটিটা এক হাতে এইভাবে বাঁ হাতে বাটিটা ধরবো আর ডান হাতে এই হাতা দিয়ে দুধটা নাড়াবো। আর এটা কাস্টার্ডটা এতে এইরকম ভাবে ঢালবো আর এটা আমি ঘোরাতে থাকবো, গুলিয়ে দিতে থাকবো, তাহলে কাস্টার্ড তো বসে যাবার ভয় থাকে। দেখুন ঠিক এইভাবে গুলিয়ে গুলিয়ে দিতে হবে। দেখুন সব দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। কিছুক্ষণ পরে এটা ঘন হয়ে যাবে, কারণ কাস্টার্ড আছে তো ঘন হতে বাধ্য। মিষ্টিটা একটু আমি চেখে নিচ্ছি। ভালোই মিষ্টি হয়েছে, আর বেশি মিষ্টি দেব না। টেস্টটা খুব সুন্দর এসেছে। এবার এটা এরকম ভাবে জাল দেব। দুধটা ফুটেই উঠেছে, ঘন হয়ে আসছে। দুধটা ঘন হয়ে এসছে। বন্ধুরা আজকে এই ফুড কাস্টার্ড রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কেমন দেখুন হয়েই এসেছে। দেখুন কাস্টার্ডটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি এইরকম ঘন অবস্থা এটা নামিয়ে নিতে হবে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা আমি নামিয়ে এখন ঠান্ডা করতে দেব। হ্যালো বন্ধুরা, তাহলে কাস্টার্ডটা দেখুন পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি এই কাঁচের বোলেতে এটা ঢেলে দিচ্ছি। দেখুন এর থিকনেসটা দেখতে পাচ্ছেন, ঠিক থিকনেসটা এইভাবে হবে। আর এটা একদম আমি ঠান্ডা করে নেব। আপনারা দেখতেই পেলেন যে কেমন আমি যখন জাল দিচ্ছিলাম একদম কনস্ট্যান্ট নাড়াতে থাকছিলাম, কারণ না হলে ডেচকিতে ধরে নিত। এবার এটা আমি প্রপারলি একদম ঠান্ডা করে নেব। এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে ঠান্ডা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ডেচকিতে একটুও ধরেও যায়নি, লেগেও যায়নি। সব সময় নাড়িয়েছি তো সেই জন্য সব সময় নাড়াতে হবে। তো একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে নিলাম, পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এর ওপর আমি এই ফ্রুটসগুলো ঢেলে দেব। আমি আগেও বলেছি এখনো বলছি, আপনারা আপনাদের মনের মতন ফলগুলো যেগুলো আপনারা ভালোবাসেন সেরকম ফল দিয়েও করতে পারেন। আপনারা যে ফলগুলো খান সেই ফল দিয়ে আপনারা করতে পারেন। এবার আমি এটা পুরো ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা ফুড কাস্টার্ড তৈরি। আজকের ফুড কাস্টার্ড রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।